আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী 4 আসনে শুরু হয়েছে ব্যাপক নির্বাচনী সরগরম পরিবেশ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে জমে উঠেছে প্রচার প্রচারণা। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ উপজেলায় বড়ভিটা এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী মিছিল। হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় পরিণত হয়েছে জনসমুদ্র। মিছিল ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, সেই সঙ্গে বিরাজ করছে কৌতূহল ও জন আগ্রহ। সেখানে আছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম রাজু। আশরাফুল জানাবেন ভোটারদের মাঝে কেমন নির্বাচনী আমেজ দেখছে, নির্বাচনকে ঘিরে ভোটাররা কি বলছেন। জানেন যে গত কয়েকদিন আগে যে প্রতীক বরাদ্দ হয়েছে, ঠিক প্রতীক বরাদ্দের পরপরে আমরা দেখেছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনেকটাই সরব হয়ে উঠেছে নির্বাচনী মাঠ, আমরা যেমনটি দেখেছি। আমি যদি আপনাকে আমার মাধ্যমে আদৌ একটু জানাতে চাই, ঠিক গত কয়েকদিন যাবত আমরা বিভিন্ন যে সংসদীয় আসন যেগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে নির্বাচনী যে একটি আমেজ, সেই আমেজ বিরাজমান রয়েছে। ঠিক এই মুহূর্তে আদৌ আমি রয়েছি নীলফামারী 4 আসনে। আমার পিছনে আপনি দেখছেন যে ঠিক এই মুহূর্তে নীলফামারী 4 আসনের যে বড়ভিটা এবং কিশোরগঞ্জ উপজেলার যে বড়ভিটা ইউনিয়ন রয়েছে, ঠিক সেখানে আমরা দেখেছি একটু আগে এখানে একটি যে শোডাউন হয়েছে। ঠিক শোডাউনে এখানকার প্রত্যন্ত গ্রামীণ যে অঞ্চলে থাকা যে নেতাকর্মী যারা রয়েছে, দলীয় যে সমর্থক বিন্দু যারা রয়েছেন, ঠিক তারা আজকের এই মিছিলে সমবেত হয়েছেন, আমরা যেমনটি দেখেছি। এবং সব মিলে যদি আদুরি আমি আপনাকে একটু জানানোর চেষ্টা করি, যেখানে শত শত যে ভোটার সমর্থক শ্রেণীর মানুষ যারা রয়েছেন তাদের আমরা উপস্থিতি দেখেছিলাম। সব মিলে যদি বলি যে একটি শান্তিপূর্ণ পরিবেশে, যে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এখানে যে নির্বাচনী যে প্রচারণার যে আমেজ, সেটি পূর্ণমাত্রায় বিরাজমান রয়েছে এই যে বড়ভিটা ইউনিয়ন, আমরা যেমনটি দেখেছিলাম। এবং সব মিলে যদি আমি আপনাদেরকে আরেকটি বিষয় আমার মাধ্যমে একটু জানানোর চেষ্টা করি, যে এখানে কর্মী সমর্থক থেকে শুরু করে বিভিন্ন যে ব্যক্তিত্ব যারা রয়েছেন, ভোটার শ্রেণী, সাধারণ ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছেন, তারা যেমনটি বলছেন যে এবারে আসন্ন নির্বাচনকে ঘিরে অনেকটাই উৎসবমুখর পরিবেশ রয়েছে। আর সব মিলে আরেকটি বিষয় যদি নিশ্চিত করি, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী, সেটি অনেকটাই জোরদার রয়েছে এখানে। আর নিরাপত্তা বেষ্টনী জোরদার থাকার কারণে অনেকটাই স্বস্তির নিঃশ্বাসও ফেলছে। আমার মাধ্যমে জানতে চাই, নির্বাচনকে ঘিরে ঠিক আজকে আপনারা যে মিছিল করেছেন, সেই মিছিল এবং সর্বোপরি নির্বাচনী আমেজ কেমন রয়েছে এই বড়ভিটায়? আলহামদুলিল্লাহ, ধানের শীষের খুবই জোয়ার হচ্ছে। ইনশাল্লাহ আমরা জয়ী হব ধানের শীষে। আমাদের এই যে হাজার হাজার মানুষ, শত শত মানুষ আজকে আমাদের ধানের শীষের যে মিছিল আছে, এই মিছিলের জনজোয়ার উঠিয়ে গেছে। আপনি শুনছিলেন যে এখানকার একজন নেতৃত্বে থাকা একজন মানুষ আমাদের জানাচ্ছিলেন যে এখানে ধানের শীষের পক্ষে তারা আজকে যে মিছিল করেছেন এবং গণজোয়ারের সৃষ্টি হয়েছে বলে তিনি আমাদের তুলে ধরেছেন। আমরা একটু কথা বলবো আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ধানের শীষের পক্ষে আজকের এই মিছিলে সংযুক্ত ছিলেন এবং মিছিলে সংযুক্ত থেকে মানুষের কাছে, ভোটার শ্রেণীর মানুষদের কাছে গিয়েছেন, তাদের দোরগোড়ায় গিয়ে ভোট প্রত্যাশা ব্যক্ত করেছে। আমরা একটু তার সাথে কথা বলবো। ঠিক আপনার মাধ্যমে জানতে চাই, ঠিক এই মুহূর্তে নির্বাচনী আমেজ কতটুকু বিদ্যমান রয়েছে এবং সর্বোপরি দলীয় সমর্থকে থাকা যে ব্যক্তিত্ব যারা রয়েছেন, তারা সাধারণ ভোটার শ্রেণীর মানুষদের কাছে গিয়ে কেমন সাড়া পাচ্ছেন একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি শতভাগ লক্ষ্য করিয়ে আমাদের নির্বাচন কার্যক্রম পরিচালনা করতেছি। এবং যেহেতু আমরা বড় দল, আমাদের ঘাড়ে দায়িত্বটা বর্তায় বেশি, এজন্য আমরা শান্তিপ্রিয়ভাবে যেন আমাদের নির্বাচন পরিচালনায় অন্য কোনো দলের ব্যাঘাত না ঘটে, সাধারণ মানুষের কোনো ব্যাঘাত না ঘটে, এবং সাধারণ মানুষ যেন শান্তিপ্রিয়ভাবে ভোট সেন্টারে এসে তার নিজের ভোট প্রয়োগ করিয়ে শান্তিপ্রিয় যাইতে পারে, সেদিকটিও লক্ষ্য করিয়ে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেছি। আদৌরি আপনি শুনছিলেন যেমনটি বলছিলেন এখানকার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বলছিলেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে তারা যে নির্বাচনী প্রচারণা সেটি চালাচ্ছেন এবং সব মিলে একটি উৎসবমুখর পরিবেশ বিদ্যমান রয়েছে বলে তিনি আমাদের নিশ্চিত করেছেন। আদৌরি এই ছিল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ খবর।